আজ সন্ধ্যায় করিমপুর শহরে করিমপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী পূজা রায়চৌধুরী দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করলেন এবং জনসংযোগ করলেন। তিনি জানান যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দেশের ক্ষতি, বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, কালো টাকা এখনো উদ্ধার হয়নি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তিনি চোর বলে সম্বোধন করেন। সেই সঙ্গে তিনি বলেন যে বিজেপি ও তৃণমূল তোলাবাজিতে পরিপূর্ণ হয়ে গেছে, তাই মানুষকে বাঁচাতে হলে হাত কংগ্রেসকে ভোট দিতে হবে। তিনি খুব আশাবাদী করিমপুর কেন্দ্রে কংগ্রেস জিতবে। সরকার করলে তারা পশ্চিমাঞ্চল উন্নতি করবে, কি বলবেন? ওই এখানে শুনলাম প্রচারে এসছে নাকি বিপ্লব দেব। হ্যাঁ, ত্রিপুরাতে আমার জন্মভূমি ত্রিপুরা, আমিও ত্রিপুরার মেয়ে। ওখানে একটা স্লোগান আছে, ওইটা 60 কোটি চুট্টা। তো চুট্টা এখানে প্রচার করতেছে আমি শুনছি। হ্যাঁ, কিন্তু ঘটনা হলো যতই ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরাবাসী দেখছে, যেখানে যেখানে ডবল ইঞ্জিন সবাই দেখে নিয়েছে যে ইঞ্জিনের কি কামাল। এখন ওই আমি ভেবেছি এই কালকে না ওই ফ্ল্যাগ ট্যাগ বাদ দিয়ে ব্যানারে আমি ঘুঁটে লাগাবো। ঘুঁটেতেও পাঞ্জা নিশান আছে, ঠিক আছে। আমরা ঘুঁটে চাপ নিই, কারণ এখন তো ঘুঁটে ছাড়া উপায় নেই, তো গ্যাস নেই, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, সবাই এত এত লোক লাইনে। আর এখানের মধ্যে ওই মোটা ভাই বলছে কি যে কোনো সমস্যা নেই গ্যাসের, আসামে চিৎকার করছিল শুনলাম। তো দেখুন, এইরকম ফেকো সরকার, একটা জুমলাবাজি সরকার। আপনারা সবাই 15 লাখে টুপি পরে আছেন, এটা আমাকে বলতে হবে না। তাছাড়া এসব কালো ধন তো আপনাদের সব নিয়েই গেল মোদি, তাই তো। তো যাই হোক, খারাপ লাগলো আমার যে আপনাদের কালো ধন সব বেরিয়ে গেল। তো একের পর এক ঘাপলা। দেখুন, এই সরকারটা মানুষ চিনে গেছে। ওদের কাছে, ওদের ডিকশনারি থেকে আপনি এই হিন্দু মুসলিম বিভাজনের শব্দগুলো সরিয়ে নিন। সাম্প্রদায়িকতা, পুলওয়ামা, গোদরা, পেহেলগাঁও, এগুলোকে সরিয়ে দিন, দেখবেন এটা মানে একদম ফাঁকা কলসি, যেটা বেশি আওয়াজ করে। বিজেপিও তাই। কারণ কি, আমরা বরাবর দেখেছি এক একটা নির্বাচন জিততে গেলে কখনো পুলওয়ামা করতে হচ্ছে ওদেরকে, কখনো কিনা পেহেলগাঁও করতে হচ্ছে, কখনো এসআইআর বা এনআরসির নামে। বিহারে তো আমরা দেখলাম ভোট পড়লো কত, আর ভোটার কত, ভোটার যত তার থেকে বেশি ভোট পড়ে গেল। দেখুন, এই চিটিংবাজি আমরা সবাই বুঝেছি। সেটা ইভিএমের কাছে কখনো কেউ বলছে 300 পার, কখনো 400 পার। এখন আমরা চাইছি এই ডাবল ইঞ্জিন সরকারকে পগার পার আমরা পাঠাবো, এটা নিশ্চিত। এসআইআর কি প্রভাব পড়বে? দেখুন, এসআইআর এর মানুষেরা যেভাবে ভুগছে, এক একজন সারাটা দিন লাইনে, অ্যাডজুডিকেশনের টেনশনে ঘুম হচ্ছে না। হ্যাঁ, আর এগুলো একদম খামখেয়ালিপনা। বিভিন্ন যারা প্রতিনিধি ছিল তাদের নামও এসআইআর। হ্যাঁ, বিজেপির মনে ছিল না পঞ্চায়েত মেম্বার করার আগে যে ওরা এসআইআর এর তালিকায় পড়বে, এনআরসির তালিকা পড়বে। কি করতে চাইছে এখানে? আরে ভাই, প্রথম এই হিন্দু মুসলমান যে আমরা রোহিঙ্গাদের বের করে দেব। ওয়ার্ল্ডের, পুরো বিশ্বের ডিকশনারিতে আছে যে 1.5 কোটি রোহিঙ্গা। 14 লাখ তো পুরো বিশ্বে নেই, পুরো বিশ্বে মিলিয়ে 14 লাখের কম রোহিঙ্গা আছে। কি অধিকারী, অকৃতদার অধিকারী নিজের বাড়ি থেকে তৈরি করে নাকি রোহিঙ্গা? মেশিন আছে তাহলে। আর ঘুষপেটিয়া তো দুজনই আছে, একটা ওই মোদি আর একটা শাহ। দুজনই অন্য জায়গা থেকে প্রত্যেকবার বাংলায় চলে আসে। হ্যাঁ, গিয়ে উল্টো পাল্টা চিৎকার চেঁচামেচি। শুনুন, জয় শ্রীরাম, অমুক তমুক। আরে ভাই, আমিও হনুমান চালিসা না পড়ে বাড়ি থেকে বেরোই না। আমি মহাকালীর ভক্ত। আমিও 10 বার, যে আমিও জানি 11 বার রাম নাম করে জয় শ্রীরাম হনুমান বলতে হয়। কিন্তু তার মানে এটা দিয়ে মুসলিমের প্রতি বিদ্বেষ, আমরা এইগুলোর বিরোধী। কংগ্রেস একটা বিচারধারা, কংগ্রেস তার যে বিচারধারা, ভাবধারা, সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে। কারণ এই যে এখনকার কংগ্রেস, মানে কংগ্রেস আপনি ধরে নিন যে মহুয়া মৈত্র এমপি এত বছরে, করিমপুর থেকে উনি জিতেছিলেন, সিটিং এমএলএ এখানে টিএমসির ছিল। কি করলো? বিদেশ ভ্রমণ। আর কি করলো? এখানের মধ্যে সিটিং এমএলএ টিকিট পেল না, যখনই দুর্নীতি সামনে আসে ওরা চেহারা বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। অভিনয় জগতে যেরকম আমাদের মন জয় করে, তো এখন এখানে এসে মন জয় করতে চায় যে এখানে এসে তো রাজনীতি করবে না, মানুষের স্বার্থে লাগে না, অভিনয় করে। মানুষ তাতে ভোগে যে ভাই এ তো এখানে এসেও অভিনয় করছে। তো আমরা অভিনয়ের মাঝখানে ঊর্ধ্বে উঠে আপনাদের একটুখানি পিছিয়ে নিয়ে যাই। অরবিন্দ বাবুর সময়টা ভাবুন তো, সেই সময়ের কংগ্রেসটা ভাবুন তো, তারকদাস বন্দ্যোপাধ্যায়ের সময় কংগ্রেসটা ভাবুন তো, নদিয়ার বিধান রায়ের সময় কংগ্রেসটা ভাবুন তো, ডক্টর বিধানচন্দ্র রায়ের সময়। আজকে
একদম পুরোপুরি আশাবাদী। আপনারা আজকে আমাদের সাথে ঘুরেছেন, আপনারা দেখেছেন যে মানুষ যথেষ্ট আশাবাদী। এই হাতটাকে ফিরিয়ে না আনলে মানুষের যে এই দুর্নীতি বা এই যে বাচ্চা কাচ্চা সবাইকে সিন্ডিকেটে জড়িয়ে নিচ্ছে, একটা ইয়াং জেনারেশন পুরোটা সিন্ডিকেট, তোলাবাজি, পিকনিকে মদ খেয়ে মরলে 2 লাখ টাকা 5 লাখ টাকা ঘুষ, আর পড়াশোনা আর ভাতা ধরিয়ে দিচ্ছে। পড়াও না, একটা প্রাইভেট কলেজে পড়া, সাবসিডি দাও না। স্কুলের অবস্থাগুলো, মাদ্রাসা দেখো, মাদ্রাসায় 10,000 চাকরি দিয়ে দেবো বলে দিয়েছে, এখন পর্যন্ত 1000টা করতে পারলো না, তাও আবার এইডের নয়। কবে থেকে ধর্নায় বসে আছে? এই আমার বাড়ি বিধাননগর সল্লেকে আছে, গিয়ে দেখুন তো মাদ্রাসার লোকেরা কবে থেকে ধর্নায় বসা। হ্যাঁ, এরাও শিক্ষক, এরাও পিএইচডি করে, এরাও বিএড করে চাকরিটা পায়, এদের মাইনে একটা টোটো চালকের থেকে কম। লজ্জা হয় না? বড় বড় কথা বলছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে পারি। লাথি এবার মারবে আপনাকে, দুজনকেই মারবে, জোড়া লাথি, জোড়া ফুলে জোড়া লাথি। বিজেমূল আর টিএমসি 2 ফুল জোড়া লাথি আপনারা খাবেন, প্রস্তুত হন। আপকি বার কোনো ওই আপকি বার মোদী সরকার না, আপকি বার অন্তিম সংস্কার, জয় শ্রীরাম। আমরা জানি কি করে রাম নাম সত্য করে জায়গায় পৌঁছাতে হয়।